friends, welcome to my channel Riu's Dessert Delight. আজ আমরা শিখব বাড়িতে কিভাবে তাড়াতাড়ি রসমালাই তৈরি করা যায় খুব কম খরচ। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি। আমাদের লাগছে রসগোল্লা, যেটা দোকান থেকে কিনেছি, দুধ 750, চিনি পরিমাণ মতন, এলাচ কয়েকটা আর গুঁড়ো দুধ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে গ্যাসের মধ্যে 750 দুধ আমি জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দেব যতক্ষণ না একটু গাঢ় হয়ে যায়। দুধটা হালকা গরম হয়ে এলে আমরা যে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই গুঁড়ো দুধের সাথে এই গরম দুধ মিশিয়ে আমরা ভালোভাবে দুধটা গুলে নেব। এরপর দুধটি একটু গাঢ় হয়ে এলে আমরা যে গুঁড়ো দুধটি গুলে রেখেছি সেটি এর মধ্যে মিশিয়ে দেব এবং আবার একটু একটু করে নাড়তে শুরু করব। আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লো। সাথেই আমরা দিয়ে দেব কয়েকটি থেতো করা এলাচ এবং দুধটি আবারও নাড়তে শুরু করব। দুধটা যতক্ষণ জাল হচ্ছে আমরা রসগোল্লাগুলি হালকা হাতে চিপে চিপে প্রায় পুরোটা রস বের করে নেওয়ার চেষ্টা করব, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মিষ্টিগুলো ফেটে না যায়। ফেটে গেলে এগুলো দুধের মধ্যে দিলেই আরও ফেটে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তাই হালকা হাতে আমরা মিষ্টির রসটা পুরোটাই চেপে নেওয়ার চেষ্টা করব। এই দেখো, সব মিষ্টিগুলো রস চেপে নেওয়া হয়ে গেছে। এদিকে দুধটাও অনেকটা ঘন হয়ে এসছে। আমরা আগে যতটা দুধ দিয়েছিলাম এখন প্রায় তার অর্ধেকের কাছাকাছি হয়ে এসেছে। খেয়াল করলে দেখতে পারবে ধারগুলোতে সুন্দরভাবে সর জমেছে আর দুধটাও অনেকটাই কমে এসেছে। এবার দুধ এই পর্যায়ে অর্থাৎ অর্ধেক হয়ে এলে আমরা একটি একটি করে মিষ্টি এই দুধের মধ্যে দিতে শুরু করব। সব মিষ্টিগুলোই দেওয়া হয়ে গেছে। এরপর লো ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমরা এই মিষ্টিগুলো ভালোভাবে ফুটিয়ে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মিষ্টিগুলি কোনো রকমভাবে ফেটে না যায়। এই যে 15 মিনিট পর দেখো দুধটা আরও গাঢ় হয়ে গেছে আর মিষ্টিগুলো ভালোভাবে সুন্দর হয়ে ফুলে উঠেছে। এখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। একটু ঠান্ডা হলে ফ্রিজেও রাখা যেতে পারে, তাতে টেস্ট আরও সুন্দর আসবে। এই যে ঠান্ডা করার পর দেখতে কি সুন্দর লাগছে না? আর আমি ডেকোরেশনের জন্য একটু কেশরের দানা উপর থেকে দিয়ে দিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।